যদি জ্ঞান দিতে হয় একই খাতার মধ্যে রেখে আপনি জ্ঞান দিচ্ছেন নাকি আমাদেরকে আপনি পাগল ভাবছেন? না না না, কিসের ফাঁদে আছে দেখেন, সামনে রাখি লেখা আছে, ওটা লেখা আছে। এই জরিমানা আপনার কি আরো বাড়াবো আমরা? এলোমেলো কথা বলে, এই প্রতিবেশন লেখেন। যেহেতু আপনি বগুড়া থেকে এনে তারপরে আপনার খুচরাও আছে পাইকারি আছে, জি ওই বগুড়ার ভাউচারের আপনার এই খুচরা দোকান বিক্রি হবে, আর আপনি যাকে সাপ্লাই দিবেন সে আপনার ভাউচার পাবে। কথা বুঝতে পেরেছেন? জি জি। এইটাই কথা। এটা যদি না ঘটে সেক্ষেত্রে আপনি পাইকারি ব্যবসায়ী হিসাবে এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বগুড়া থেকে যে দামে আনলেন আপনি খুচরা ব্যবসায়ী হিসাবে আবার বিক্রি করলেন বেশি দামে, এটা তো করা নৈতিক হয়নি। না, ওখান থেকে তো দাম ধরে আমরা না না, দাম ধরার কোনো বিষয়ই নাই। আপনি তো একই ব্যক্তি, আপনার ব্যক্তি। ডান হাতে এক মূল্য বাম হাতে আরেক মূল্য তো হওয়ার কোনো সুযোগ নেই। আপনি তো একই ব্যক্তি, একই পজ। তো একই ব্যক্তি যদি থাকেন তাহলে আপনি যদি দাম আবার বাড়ান সেক্ষেত্রে এইটি মূল্য কারসাজি, এটি মূল্য কারসাজি। আপনার দোকানের ভাউচারি আবার আপনি এটা দিয়ে আবার আপনার কাছে বিক্রি করেছেন। একই ভাবছেন নিজে। দিস ইজ নট ফেয়ার। যদি পাইকারি দেয় আর পাইকারি দোকান থেকে এখানে দাম ধরে দেওয়া হয়, বুঝছেন? ওই দাম ধরে দেয় আমরা বেচি। এই অভিনব প্রতারণাটা আসলে কেন করেন? দামটা একটু বাড়ানো ছিল, একটু বেশি মুনাফা মানে না না, দাম বাড়াবো কেন? আপনি পাইকারি, আপনি খুচরা, দাম তো বেড়ে যাচ্ছে ক্রেতাদের কাছে। বললো যে মুরগি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে না, হতে পারে মুরগি চেঞ্জ হয়ে গেছে, আপনারটা হেনারা দিছি আর আনেরটা আপনার দিছি, এই হতে পারে। উনি তো বললো এটাই। আপনার হিসেবে আপনি অভিযুক্ত না? না, আপনি মাপেন, মাপে দেখেন, আপনি কম বললে যা বলবেন তাই। আপনি ফ্রিজের মাংস মুরগি দিচ্ছেন না? না না, আমার ফ্রিজে দেখেন না, পাইকারি গোডাউনটা ভিন্ন আর দোকানের হিসাব ভিন্ন, ওইখান থেকে দাম ধরে আমাকে দেওয়া হয়, বুঝছেন? জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই রমজানকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে একই সাথে আমরা কাজ করছি এই সরবরাহ লাইন জন্য যথাযথ থাকে। ঢাকা মহানগরীতে 13টা টিম আজকে কাজ করছে। তো মিরপুর এলাকায় আমরা যে অভিযানটা পরিচালনা করলাম, এইখানে আমরা দেখলাম যে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য, শাকসবজি এগুলো পর্যাপ্ত মজুদ রয়েছে এবং দামও ভোক্তাদের নাগালের মধ্যে রয়েছে। তবে কিছু কিছু ব্যবসায়ী আমরা যেটি দেখলাম যে যেমন মুরগির দোকানে একটু প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে ভোক্তাদের সাথে কী করছে, অতি মুনাফা লাভ করার চেষ্টা করছে। নিজেরাই পাইকারি বিক্রেতা, নিজেদের কাছে একই ক্যাশ মেমোতে খুচরা বিক্রেতা হিসেবে বিক্রি করতেছেন এবং উনি আবার ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত পয়সা নিচ্ছেন। আমাদের কাছে যে তথ্য ছিল যে কোথা থেকে নিচ্ছেন উনি বললেন স্যার, বগুড়া থেকে উনি ক্রয় করেছেন, অথচ ক্যাশ মেমো হচ্ছে ওনার নিজেরই, নিজের কাছে নিজে বিক্রি করে আবার অতিরিক্ত পয়সা লাভের চেষ্টা সেটি করেছেন। একই সাথে ওই যে কি বলা হচ্ছে যে কালার বার্ড নামের যে মুরগি, সেটি ডিক্লারেশন দিয়েছে কি সোনালি বলে। কালার বার্ডের দাম তো অনেক কম, কিন্তু সোনালির দাম বেশি, ওনারা সোনালি বলেই বিক্রি করছেন। এইরকম প্রতারণা আমরা দেখতে পেয়েছি। তো এই সকল অপরাধে এখানে আমরা 4টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকে।